জানো নিমাই যতদিন নবদ্বীপে ছিল কার কাছে বাজার করে খেত জানো? শ্রীধর পণ্ডিত। আজকের এই লীলা যে হবে না সূর্য পূজা, সূর্য পূজায় যে ব্রাহ্মণ গো তার নামটা কি ছিল? বটু। আর বটুর একটা নাম হচ্ছে মধুমঙ্গল। আর ওই মধুমঙ্গল কলিযুগে হয়েছে শ্রীধর পণ্ডিত। কৃষ্ণের যে 24 জন বন্ধু না, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, আর এদের মধ্যেই মধুমঙ্গল কলিযুগে হয়েছে শ্রীধর পণ্ডিত। এই শ্রীধর পণ্ডিত কেমন ভক্ত জানো? প্রতিদিন কোন গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি সম্পত্তি কিছু অর্থ ছিল না। এর দিন চলতো কি করে জানো? ওই যে থোর কচু কলা মোছা বাজারে বিক্রি করে। আর এগুলো নিতে বাবা খুব একটা পুঁজি লাগে না, ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। তুমি যদি সবজি ব্যবসা করো তাহলে সবজিটা তো মার্কেট থেকে তুলতে হবে, কিন্তু বাবা থোর কচু কলা মোছা এগুলো দেখবে রাস্তার ধারেও পাওয়া যায়। পাওয়া যায় না? কচুর ডাঁটা পাওয়া যাবে, দেখবেন রাস্তায় যেতে যেতে পাবে। যদি রাস্তায় যান দেখবেন কলা গাছ হয়ে গেছে, কলা গাছের যে মোটা ফুল কি গো মোচা বলে না, ওটাকে পেরে বিক্রি করে বাবা অর্থ রোজগার হয়। হরে কৃষ্ণ। দিদি ভাই বাচ্চাগুলোকে একটু বসাও সামনে, তো বসো বাবা, বসো বসো। তা এই যে শ্রীধর পণ্ডিত প্রতিদিন নিমাই বাজারে যেত ব্যাগ নিয়ে, আর বাজার করতে গিয়ে ওই শ্রীধরের কাছ থেকেই বাজার করত। আর প্রভুর তো প্রিয় এগুলো বাবা, থোর কচু কলা মোছা এগুলো প্রভুর খুব প্রিয়। তা শ্রীধরের কাছে মাসের পর মাস বাবা বাজার করে। আর অনেকের আছে দেখবেন একটু মাস গেলে বাজার করে, আর মাস হয়ে গেলে বাবা সমস্ত টাকা দিয়ে দেয়। তা শ্রীধরের কাছ থেকে প্রতিদিন নিমাই বাজার করে খায়। একদিন শ্রীধর বলছে, নিমাই, নিমাই যে ভগবান জানে না, ও নিমাই প্রতিদিন তো বাজার করে নিয়ে চলে যাচ্ছ, আমায় টাকা দেবে না? অনেকদিন হয়ে গেল তোমার কাছে কিছু চাইনি, যা যা বাজার খেতে ভালো লাগে তুমি নিয়ে চলে যাচ্ছ, তা বিনিময়ে আমায় কিছু দেবে না? হায় রে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সে বাজার করে খাচ্ছে বাবা বিনা পয়সা, পয়সা দিচ্ছে না। আর যার কাছ থেকে বাজার করে খাচ্ছে সেই বলছে, রাধে রাধে, সেই বলছে বাবা যে এতদিন বাজার করে খেলে নিমাই পয়সা দেবে না। প্রভু আমার একটু মৃদু হেসে শ্রীধরের পানে চেয়ে বলছে, শ্রীধর তুমি যখন আমার কাছে চেয়েছো আমি দেব, তবে তুমি হিসাব কষে রেখো, আমি সময় হলে আমি সুদে আসলে তোমাকে সব মিটিয়ে দেব। এই যে এতদিন আমার পয়সা দিতে দেরি হচ্ছে, তুমি হিসেব করে রেখো, সুদে আসলে আমি সব দিয়ে দেব। কেমন? ঠিক আছে নিমাই, তাই হবে। বাজার করতেই নিয়ে যেতেই থাকে বাবা, কিন্তু পয়সা দেয় না। বলে দিয়েছে হিসাব কষে রেখো, আমি সময় হলে তোমাকে দিয়ে দেব।